শীতের কোন সবজিটা দিয়ে আজকের তরকারিটা রান্না করছে একটু গেস করতে থাকেন। আর কি ভুলটাই না করলাম শীতের সবজি ফ্রোজেন করতে গিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে। নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তো সকাল থেকে খাওয়ার উপরে আছি, রান্না করতে গিয়েও হচ্ছে আমার মুখ চলতে থাকে। তো সকাল হচ্ছে ফ্রোজেন করা ফুলকপি নামিয়ে নিলাম, আজকে এটাই রান্না করব। ফ্রিজে মাছ কমে গিয়েছে, মাছ তেমন একটা নাই, তো দুই রকমের মাছ মিলিয়ে হচ্ছে আজকে দুপুরে রান্না করব। রান্না করতে করতে একটু ভর্তা কিন্তু বানিয়ে খাওয়াই যায়, আর তখন যদি ঝাল লাগে আমি কি করি, বাচ্চাদের ওয়েফার খাই। কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে অ্যালার্জির সমস্যায় ভুগছি, তো ইলিশ মাছ খাওয়ার তো প্রশ্নই ওঠে না। তো আজকে মনে মনে চিন্তা করছি, আমার অবস্থা হয়েছে গরুর মাংসের মতো। মানে কোরবানির সময় হচ্ছে আমরা সবাই কিন্তু দুদিন পরেই বলি যে এক বাটি গরুর মাংস দিব, কেউ আমাকে এক বাটি অন্য তরকারি দাও। আজকে আমার অবস্থাটা হচ্ছে ঠিক সেই রকম। আমি চিন্তা করছি কাউকে বলতাম যদি আমি একটা ইলিশ মাছ দিব, আমাকে একটা কেউ পাঙ্গাস মাছ দাও। আমার ঘরে সবাই পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দ করে। কালকে থেকে ওদের বাবাকে বলছি আমার পাঙ্গাস মাছ শেষ, তুমি প্লিজ আমাদের জন্য একটা পাঙ্গাস মাছ নিয়ে আসো। আমরা যদি প্রতিদিনও পাঙ্গাস মাছ খাই তারপর আমাদের মন ভরবে না। আর এখন হচ্ছে যেই মাছগুলো ফ্রিজে আছে সেগুলো একটাও হচ্ছে আমার বাচ্চারা তেমন একটা খেতে চায় না। তো আজকে ফুলকপিটা দিয়েই হচ্ছে রান্না করছি। 3-4 পিসের মতো পাঙ্গাস মাছ আছে, আর হচ্ছে কয়েক পিসের মতো হচ্ছে শিং মাছ নিয়ে আজকের তরকারিটা রান্না করছি। আজকের দিনটা অন্তত যেতে হবে, আজকেই ওদের বাবা নিয়ে আসবে। তো এই তো আমি ফুলকপির তরকারির কথাটা যেটা বলছিলাম, আমি অনেক বড় ভুল করেছি। এই ফুলকপি, একটা ফুলকপি রেখে আমি কেন আরও কয়েকটা রাখলাম না। বিশ্বাস করেন, আমার মেয়ে অনেস্ট রিভিউ দিবে একটু পরেই খেয়ে। সে হচ্ছে বলছে যে আম্মু এটা বোঝাই যাচ্ছে না এটা যে ফ্রোজেন করা, একদম ভালো আছে আর কোনো আলাদা গন্ধ নেই ফ্রিজে। আর দেখতেই পাচ্ছেন আস্ত আস্ত আছে ফুলকপিগুলো কিন্তু গলেও যায় নাই। অনেক সুন্দর রান্না হয়েছে। আমি কি যে একটা ভুল করেছি, আমি কেন আর একটু বেশি করে রাখলাম না। আরোহী বলছিল তুমি একটা মাত্র ফুলকপি রেখেছো, কেন আরও বেশি করে রাখলে না। আসলে আমি এটা রাখার প্রসেসিং আর রান্নার প্রসেসিং জানতাম না। আমিও একটা আপুর ব্লগ পেজ দেখেই হচ্ছে শিখেছি। এখন যেহেতু রান্না করে দেখলাম স্বাদের কোনো পরিবর্তন নাই, একদম সিজনাল হচ্ছে ফুলকপির মতো খেতে লাগছে। তো এখন তো নেক্সট টাইম থেকে আরো বেশি করে রাখতে হবে। ছোটটা তো আজকে খাওয়ার সময় আরেক পিস মাছ চায় নাই, বলেছে আমাকে আরেক পিস ফুলকপি দিবে আম্মু। আজকে কিন্তু আমি এই ফুলকপির তরকারির সাথে আরো একটা ভাজি করেছি, সেটা আমি কয়েকদিন ধরে এত পেজের আপুদের পেজে দেখছি যে আমারও খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমার ফ্রিজে অল্প পরিমাণে পেয়েছি। ফ্রিজের ফুলকপি বোঝা যায় না, ফ্রিজের ফুলকপিতে সেই ভাজিটা হচ্ছে মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভাজি। তো আমি তো মাছের ডিম পাই নাই, মানে মাছের বলতে হচ্ছে রুই মাছের ডিম পাই নাই। আমি অল্প পরিমাণে হচ্ছে শিং মাছের ডিম পেয়েছি, একটু বড় সাইজের শিং মাছের ডিম পেয়েছি, তো সেটা দিয়ে হচ্ছে আজকে করেছি। তো আজকে এই পর্যন্তই। আমার মেয়েটা পরীক্ষা দিতে যাচ্ছে, আজকে হচ্ছে তার প্রথম পরীক্ষা, তাও হচ্ছে ম্যাথ পরীক্ষা। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে, এটা সব সময়ের জন্য করে। ওকে আমি চেয়ারে বসিয়ে পড়াতেই পারি না। ও আজকে 2 দিন ধরে হচ্ছে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে অঙ্ক করছে। ওকে এত বলি যে একটু বসে করো, বলে বসে করলে নাকি ওর অনেক সময় লাগে, এই জন্য সে দাঁড়িয়ে দাঁড়িয়েই পড়ে। তো এখন একটু পরেই হচ্ছে চলে যাবে, ভাত খেয়ে নিয়েছে দুপুর থেকে পরীক্ষা শুরু হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ।